ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 2025 সালের মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন প্রশ্নগুলো 2025 সালের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং যে প্রশ্নগুলো তোমরা যদি বাড়িতে তৈরি করে যেতে পারো তাহলে অবশ্যই তোমরা এইখান থেকে তোমরা 90% মতো প্রশ্ন তোমরা কমন পাবে। তো এর আগের ভিডিওতে আমরা গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা এই দুটো অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছি। সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু দেখে রেখো, কারণ ওই প্রশ্নগুলো 2025 সালের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে এবং যেগুলো তোমরা যদি করতে পারো তাহলে অবশ্যই তোমরা 90% তোমরা মার্কস কিন্তু তোমরা ক্যারি করবে। তো এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে, কারণ এখানেও আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরবো যেগুলো তোমরা মাধ্যমিকে 90% কিন্তু কমন পাবে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা আগে থেকেই এই চ্যানেলের সাথে যুক্ত তারা অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবে। আজকে আমরা প্রথমে আলোচনা করব আলোর চ্যাপ্টার নিয়ে। তো যে তোমাদের টোটাল মার্কস থাকবে 90, এর মধ্যে তোমাদের 15টা থাকবে এমসিকিউ, 21টা থাকবে 1 নম্বরের, 2 নম্বরের 18 এবং 3 নম্বরের 12টা দিয়ে 36 মার্কস। এর টোটাল তোমার হবে কি 90 মার্কস। এই 90 মার্কসের মধ্যে তোমাদের আলোর থেকে থাকবে অর্থাৎ লাইট থেকে থাকবে টোটাল 12 মার্কস, যেখানে তোমরা দুটো এমসিকিউ পাবা, যেখানে তোমরা 1 নম্বরে দুটো প্রশ্ন পাবা, 2 নম্বরের একটা এবং 3 নম্বরের দুটো। তো এই আলো অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো তোমাকে করতেই হবে সেই প্রশ্নগুলো কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। 2024 সালে যে প্রশ্নগুলো এসেছিল অর্থাৎ যে অংশ থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছিল সেইটা হলো আলোর প্রতিসরণ, আলোর বিচ্ছুরণ এবং প্রিজম থেকে। এই 3টে অংশ থেকে কিন্তু 2024 সালে কিন্তু তোমাদের কোশ্চেন হয়েছিল। তাই এই 2024 সালের এই অংশগুলো যেহেতু চলে এসেছিল তাই এই অংশটা তোমাদের পক্ষে ততটা ইম্পর্টেন্ট নয়। তাহলে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখা আমরা এখানে লিখে রেখেছি। প্রথম যে প্রশ্নটা হলো সেইটা হলো দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, অর্থাৎ F = R/2। এইটা কিন্তু তোমাদের পক্ষে খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় নম্বর, রৈখিক বিবর্ধন কাকে বলে এবং রৈখিক বিবর্ধন সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমরা করে রেখো, কারণ আলো থেকে অনেক সময় কিন্তু অঙ্ক দিয়ে থাকে, তাই তোমাদের অঙ্ক একটা করতে হবে রৈখিক বিবর্ধন। তারপরেই দেখো আমরা লিখে রেখেছি আলোর প্রতিসরণের সূত্র এবং এই প্রতিসারাঙ্কের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। তাহলে এইখান থেকে আমরা কিন্তু এই 3টে প্রশ্ন আমরা কিন্তু আপাতত করব। এর সঙ্গে আরও কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের পক্ষে ইম্পর্টেন্ট। এখানে বলে রাখি যে এই যে প্রতিসারণকে, এই প্রতিসরণটা যেহেতু চলে এসছে তাই প্রতিসারণ থেকে প্রশ্ন না এলেও তোমার প্রতিসারাঙ্ক থেকে কিন্তু অঙ্ক আসার একটা খুব প্রবাবিলিটি আছে। এরপর যে অংশগুলো আছে সেগুলো দেখব। এইবার দেখো আমরা যে ডেফিনেশনগুলো আমরা করব সেটা হলো সংজ্ঞা, অর্থাৎ মুখ্য ফোকাস, গৌণ ফোকাস এবং আলোকেন্দ্র। তোমাদের এখান থেকে আমরা বলে রাখি যে আলোর প্রশ্ন যখন তুমি লিখবে তখন আলোর যে এই ডিরেকশানগুলো কিন্তু তুমি অবশ্যই দেবে, অর্থাৎ আলোটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা অবশ্যই তোমাকে দিতে হবে এবং আলোর যে প্রশ্নগুলো তুমি লিখো না কেন তার কিন্তু চিত্র তোমাকে দিতেই হবে, অর্থাৎ চিত্র তোমাকে অঙ্কন করতেই হবে যদি ওই প্রশ্নের তোমার চিত্র থাকে। তাহলে আশা করি বোঝা গেছে। এবার তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই 5 নম্বরের কোশ্চেনটা, যেটা লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের যে প্রকৃতি, অর্থাৎ প্রতিবিম্বটা কেমন হবে, প্রতিবিম্বের আকৃতি কেমন হবে, এই সংক্রান্ত যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো তোমাকে কিন্তু করতে হবে। এদের মধ্যে ইম্পর্টেন্ট হলো তোমার আলোককেন্দ্র এবং ফোকাস এর মধ্যে যদি বস্তু অবস্থিত থাকে অথবা ফোকাসে যদি বস্তু অবস্থিত থাকে তাহলে প্রতিবিম্বের আকার আকৃতি কেমন হবে এই প্রশ্ন কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু করে রাখতে হবে। এইবারে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া এর প্রতিকার এগুলো কী, এই সংক্রান্ত যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমাদের করতে হবে। এরপর আমরা যেটা করব সেটা হলো এই 7 নম্বর প্রশ্ন, প্রতিসারাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কাচের পরম প্রতিসারাঙ্ক 1.5 বলতে কী বুঝি,
এবং যেটা বলছিলাম যে সারাঙ্ক সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো। তারপর তোমাদের করতে হবে উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন। তাহলে আলো থেকে এই কটা কিন্তু তুমি প্রশ্ন ভালো করে যেও। এরপর যেটা আমরা আলোচনা করব আর 11 নম্বর কোশ্চেন, যেটা আগে বললাম যে এই লেন্সের সাহায্যে তোমার প্রতিবিম্বের গঠন রেখাচিত্রের সাহায্যে দেখাও। তারপর আছে কোনো সবুজ বস্তুকে পর্যায়ক্রমে সাদা এবং লাল আলো দ্বারা আলোকিত করলে বস্তু কী রঙের দেখাবে। তারপর আমরা করব যে দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন, বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন। তাহলে আলো থেকে এই 15টা প্রশ্ন, তার সঙ্গে তোমাদের বলে রাখি এমসিকিউ এবং 1 নম্বরের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনের জন্য তোমাকে কী করতে হবে, 2017 থেকে এই 2023 সালের যে এমসিকিউ এবং 1 নম্বরের প্রশ্নগুলো আছে, অর্থাৎ এই 2017 থেকে 2023-এর মধ্যে মাধ্যমিকে যেসব এমসিকিউ এবং 1 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু তোমাকে কিন্তু করতে হবে। তাহলে দেখবে তুমি আলো থেকে তোমার যে কোশ্চেনগুলো আসার চান্স, যে কোশ্চেনগুলো আসে, অর্থাৎ তুমি 12তে 12ই কিন্তু তুমি এখান থেকে পাবাই। অর্থাৎ তোমাকে সাল এবং এই যে প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করলাম এগুলো তুমি যদি করে যেতে পারো তাহলে অবশ্যই তুমি এই আলো থেকে 12তে 12ই কিন্তু পাবে। এরপর যেটা আমরা আলোচনা করব তাপের ঘটনা সমূহ। এইখান থেকে দেখো একটা এমসিকিউ, একটা 1 নম্বরের এবং 3 নম্বরের কিন্তু একটা থাকবে। তাহলে টোটাল থাকবে তোমার এখানে কত, 5 নম্বর। এখান থেকে কোনো 2 নম্বরের প্রশ্ন হবে না। দেখো এই যে তাপের ঘটনাসমূহ এইটা তুমি যদি 2017 থেকে 2023 সালের সমস্ত প্রশ্নগুলো তুমি যদি করে যেতে পারো তাহলে এখান থেকে কিন্তু তুমি 5-5ই কিন্তু পাবা। অর্থাৎ এখানে তোমার সাল ছাড়া আর কোনো প্রশ্ন দেওয়ার মতো তোমার জায়গা থাকবে না। এখান থেকে যেটা আমরা করব, অর্থাৎ আমরা যে সাল থেকে যেসব প্রশ্নগুলো আমরা তুলে নিয়েছি সেটা হলো কি, তাপের পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম। তারপর তাপ পরিবাহিতা কাকে বলে এবং এককগুলো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এবং তার এককগুলো। তারপর দেখো আমরা যেটা করব সেটা হলো কি, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে। তারপর করব তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আছে কিন্তু গ্যাসের ক্ষেত্রে এই প্রসারণ গুণাঙ্ক নেই কেন। তাহলে এই করা তুমি প্রশ্ন সঙ্গে সঙ্গে কিন্তু করে নিও এবং করার পর সেগুলো কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। তারপর দেখো আমরা 6 নম্বর করব, তরলের ক্ষেত্রে প্রকৃত ও আপত এই 2 প্রসারণের কথা উল্লেখ করা হয় কেন। গ্যাসের প্রসারণের তাপ ও চাপের কথা উল্লেখ করা হয় কেন। দেখো আলো এবং তাপ থেকে যে কটা প্রশ্ন কিন্তু তোমাদের এখানে দিলাম সেই প্রশ্নগুলো তুমি যদি করতে পারো তাহলে আলো থেকে তুমি 12 এবং তাপের ঘটনা সমূহ থেকে কিন্তু 5, অর্থাৎ টোটাল তুমি কিন্তু 17তে 17ই পাবা এই দুটো অধ্যায় থেকে। এর সঙ্গে তোমার আরেকটা যেটা করতে হবে, তোমাদের অ্যাড করতে হবে, সেইটা কি, সেটা হলো কি তোমার সালের প্রশ্ন। এটা বারবার আমি বলছি কারণ 2017 থেকে এই 2023 সালের যত এমসিকিউ এবং যত 1 নম্বর এবং 2 নম্বরের যত প্রশ্ন আছে সেগুলো তোমাকে কিন্তু ভালো করে করতে হবে। তাহলে তুমি দেখবে এই টোটাল ফিজিক্যাল সায়েন্সে তোমরা একটা ভালো নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে। তাহলে এর পরবর্তীতে আবার আমরা দুটো অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব যে কোন প্রশ্নগুলো তোমাদের পক্ষে 2025 সালে আসার চান্স বেশি আছে এবং কোনগুলো তোমাদের সেই প্রশ্নগুলো তোমাদের ভালো করে করতে হবে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু ছড়িয়ে দেবে। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা কিন্তু জানাবা।